ইতালিতে আওয়ার পরে পাইছি একটা চান্স, আর গতকালকে রাত্রে আমি আইছি আবার ফ্রান্স। সিলেটি চ্যানেল তো নিয়ে আমি সৈয়দ শাহেদ আলী। এই মুহূর্তে আইফেল টাওয়ার আপনারা যেটা মনে করেন একটু দেখবা, আর সিলেটি চ্যানেল তো নিয়ে জানাইরাম আপনারা জানাইবা যে সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি, সে কোন জায়গা তো দেখরা। আর আইফেল টাওয়ারও খাম চলের, আর আমি হয়তো এই সময়ে আইসি আপনারা দেখাইবার চেষ্টা করবো, আপনারা সবাই সাথে থাকবা। সে কোন জায়গা তো আমরা এই লাইভের সাথে জড়িত হইছেন। আমার সাথে আছেন আমার প্রিয় ভাই আজিজ, আব্দুল আজিজ, যার ভালোবাসায় আমি আসার পরতনে অনেকটা যেটা আসলে বাসায় প্রকাশ করার মতন না। এরপরে আপনারা সাথে থাকবা। আমি আরো দুইজন ভাই আছেন, আমি তারার লগে আলাপ করবো। আমরা বাংলাদেশেরই ভাই ঘুরতে আইছেন। আপনি কোন জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি পিরোজপুর স্বরূপকাঠি। পিরোজপুর স্বরূপকাঠি। স্বরূপকাঠি। কোন দিন আইছেন আপনি দেশে? আমি গতকালকে আসছি। কেমন লাগে ফ্রান্সটা? অবশ্যই ভালো, এটা দেখার জন্যই আসছি। আমি মূলত থাকি ডাবলিন, আয়ারল্যান্ডে। ওখান থেকে আসছি ঘোরার জন্য। এখান থেকে আমি আবার রাতে ব্যাক করব লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ থেকে ডাবলিনে যাব 2 দিন থাইকা। আচ্ছা, শর্ট ট্রিপ। প্যারিসের আর কোন জায়গা দেখছেন? না, আর কোথাও তেমন একটা দেখা হয় নাই, কারণ কালকে সন্ধ্যায় আসছি, রাতে একবার এখানে আসছিলাম। ওই পাশটা দেখছি, ওই পাশটা থেকে আপনার নাইট লাইফটা দেখছি, লাইটিং। আর আজকে দিনে আসলাম, যেহেতু একটা সানি ডে, অনেক ভালো লাগতেছে এই আর কি। সম্মানিত দর্শক, জানাইবা সাউন্ড ঠিক আছে নি, সে কোন জায়গা তো দেখরা। আর এই মুহূর্তে আপনারা দেখাইবার চেষ্টা করলাম সিলেটি চ্যানেল তো এই মুহূর্তে আপনারা যারা আমরা সাথে আসেন, আপনারা সবাই আমি সৈয়দ শাহেদ আলী ইতালি তো ফ্রান্স আইয়া শুভেচ্ছা জানাইরাম। আপনারা একটু জানাইবা সাউন্ড ঠিক আছে নি। আমার আরেকজন ভাই, স্বেচ্ছাসেবী ভাই, সমাজকর্মী, যিনি বাংলাদেশের রক্তদান করছেন, আমার প্রাণের প্রতিষ্ঠিত সংগঠন স্বপ্নের ডিউ সমাজ কল্যাণ সংস্থা, এবং যার সাথে আমার বালা একটা সম্পর্ক, যেটার কারণে আমার অসংখ্য মানুষ আছেন ফ্রান্স। কিন্তু আমি তাকমু তান বাসাত দুপুরের খানে খাইছি, তাই আমার রিসিভ করছেন অনেকটা কষ্ট। আর আজকে ঠান্ডা, রোজ যেমন দেখরা ঠান্ডা তার চেয়ে বেশি। দেখুন একজন মানুষের গাতো কিন্তু খালি পোশাক পাইতা নাই, জ্যাকেট আছে, আত্মোজা আছে। আমি একটু জানাইমু যে আমার এই ভাই কত বছর ধরে আছেন, আপনারা একটু জানাইবা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যিনি আমাদের মৌলভীবাজার জেলার একজন গর্বিত সন্তান, যার মাধ্যমে আমাদের মৌলভীবাজার জেলার বিভিন্ন অসহায়, অবহেলিত, সুবিধাবঞ্চিত বিভিন্ন পর্যায়ের সামাজিক হেয় প্রতিপন্ন মানুষরা, যার মাধ্যমে বিশেষ করে রক্তদান থেকে নিয়ে শিক্ষাঙ্গন, সামাজিক অঙ্গন, সর্বক্ষেত্রে যিনি আমাদের মৌলভীবাজারের একজন আলোকিত ব্যক্তিত্ব, যাকে নিয়ে আসলে গর্ব করার মতো। যে আমরা মৌলভীবাজার নয়, শুধু বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই যেন এইরকম একজন সৈয়দ শাহেদ আলী হয়, আমরা এইভাবে গর্ব করি উনাকে নিয়ে। যার মাধ্যমে আমি আসলে যখন আমি দেশে ছিলাম, আমি দুবার রক্তদান করেছিলাম উনার সেই প্রতিষ্ঠিত স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের ব্যানারে। যিনি আমাকে আহ্বান করেছিলেন, তখন আমি রক্তদান করতাম এবং উনার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। আর আমি আসলে ধন্যবাদ জানাই, ভাই আমাকে বলেছেন যে ভাই আমার কাছে আসবেন, উনি 2 দিনের জন্য প্যারিস ঘুরতে আসবেন। তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে আমি এখানে কতদিন ধরে এসেছি। আমি আসলে 2021 সালে এসেছি। 2021 সালে আসার পর আলহামদুলিল্লাহ এখানে আমার কাগজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি এখানে যেটাকে বলা হয় সিজুর, যেটা আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। বর্তমানে আমি এখানে লিগ্যাল অবস্থায় বসবাস করতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা, আমরা একটু সিলেটি চ্যানেলও জানাইবা যে ফ্রান্স যেমন সেনজেনের যে কোনো দেশও আইয়া যখন মানুষ ফ্রান্সও হয়, ফ্রান্সও হওয়ার পরে ইনো সুবিধা এবং অসুবিধা সংক্ষিপ্তভাবে আমরা একটু জানাইবা। আসলে ভাই ইউরোপের বিষয়টা হচ্ছে কি, সেনজেনের যে বিষয়টা সেটি মূলত আপনি ইউরোপের যে কোনো দেশে, সেনজেনের যে কোনো দেশে আসার পরে
মূলত আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে, বিশেষ করে আমাদের সিলেটিদের মধ্যে একটি প্রবণতা থাকে যে আমরা কিভাবে ফ্রান্সে আসবো। ফ্রান্সের আসলে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেমন চিকিৎসার ক্ষেত্রে সুযোগ সুবিধা, তারপরে ধরেন এখানে প্রথমে আসার পরে যখন মানুষরা অ্যাজাইলাম ক্লেম করে, তারপরে একটা সরকার থেকে একটি সরকারি তহবিল বা ভাতা দেওয়া হয়, বা থাকার জন্য এটা ঘরের ব্যবস্থা করে দেওয়া, এইভাবে কিছু সুযোগ সুবিধা আছে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন দেশের ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রির ভিসা নিয়ে আসে, আসার পরে সেখান থেকে ফ্রান্সে চলে আসে। তো আমি বেসিক্যালি মনে করব ফ্রান্স আসলে আমাদের জন্য আসলে অনেকাংশে ফ্রান্স ভালো। এই জন্যই ভালো যে ফ্রান্সে আমরা যেই ধরনের সুযোগ সুবিধা বুক করে থাকি, যেটা ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেকটা ভালো, যেমন আমি নিজে পেয়েছি, সেজন্য আমি বলতেছি। তাছাড়া এখানে যদি আপনি স্থায়ীভাবে বসবাসের জন্য অ্যাজাইলামের সুযোগটি পেয়ে যান, তাহলে তো আর বলা বাহুল্য যে এখানে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাছাড়াও ইউরোপের অন্যান্য দেশগুলো রয়েছে, যেমন পর্তুগাল, ইতালিতেও মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের বাঙালিরা আছে। তবে বর্তমান সময়ে আমি যেটি দেখতে পাচ্ছি যে আসলে সবচেয়ে বেশি ফ্রান্সেই কিন্তু আমাদের বাঙালিরা আছে। আচ্ছা, ফ্রান্সের সুবিধা তো বুঝলাম, ঠিক আছে, অসুবিধা কিটা বর্তমান সময়ে যে সামান্য অসুবিধা এগুলাতে একটু জি, আমি সাহেবের মাধ্যমে বলতে চাই যে এটাই যে বর্তমানে যে অসুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে ফ্রান্সের আইনি যে একটা জটিলতা বা আইনি যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেটার মাধ্যমে অবৈধ অভিবাসী যাদের ধরেন কাগজ নেই, কাজের কোনো বৈধতা নেই, তাদের বর্তমানে একটু আমি যেটা বলবো যে আগের চেয়ে একটু বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তাদেরকে কিছু অংশে ডিটেনশনে নিয়ে যাচ্ছে পুলিশ, কাগজ কন্ট্রোল করতেছে, যেটাকে আমরা এখানে ফ্রান্সের ভাষায় বলি পাপিয়ে কন্ট্রোল, যেখানে পাপিয়ে চেক করতেছে, যেটা আগে আমি আসার পরে 2.5-3 বছরের মধ্যে আমি দেখি নাই। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে অনেক লোককে, বিশেষ করে বাঙালিদের মধ্যে অন্যান্য দেশি অভিবাসীদেরকেও এটা চেক করা হচ্ছে, বাঙালিদেরকেও করা হচ্ছে। যেমন আমি 2.5 বছরের মধ্যে আমি কোনোদিন আমার যে কাগজ আছে কিনা সেটার কোনো কন্ট্রোলে পড়ি না, কিন্তু আজকে সকালে আমি যখন ঘর থেকে বাইরে হয়ে আমি যখন মেট্রো স্টেশনে আসি, তখন আমাকে পুলিশ দাঁড় করিয়ে আমার কাগজ চেক করেছে। তারপর আমি আমার কার্ড দেখিয়েছি, আমাকে দুঃখিত বলে আমাকে ছেড়ে দিয়েছে। ঠিক এইভাবে যখন কোনো অবৈধ অভিবাসীকে এইভাবে যখন তারা আইডেন্টিফাই করার জন্য দাঁড় করায়, তখন তাকে বর্তমানে দেখা যাচ্ছে যে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, কিছুক্ষণ রাখে, তাদের বিভিন্ন ইনভেস্টিগেশন করে, তাদের কোনো ধরনের ক্রাইম আছে কিনা, যদি তারা ক্রাইমের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। আর যদি দেখা যায় যে সে আসলে কোনো ক্রাইমের সাথে জড়িত না, সেক্ষেত্রে তাদেরকে একটা নির্দিষ্ট সময় রেখে এবং একটা কাগজ দিয়ে তারপর তাদেরকে এখান থেকে ছেড়ে দেয়। তো আমি সর্বোপরি যেটা বলবো যে বর্তমানে কিছু আইনি জটিলতা সৃষ্টি হয়েছে ফ্রান্সে, যেটা আগে ছিল না। তাই আমি বাংলাদেশি ভাইদেরকে আহ্বান করব, যারা আপনারা কাগজ ছাড়া যারা ফ্রান্সে আছেন, আপনারা বিশেষ করে সতর্কতা অবলম্বন করবেন। যেইভাবে কারণ আপনাদের এক একজনের উপর এক একটা পরিবার নির্ভরশীল আছে অনেকাংশে, সেজন্য আপনারা সচেতনতা অবলম্বন করবেন। অতিরিক্ত যেখানে পুলিশ কন্ট্রোল হয় সেই জায়গাগুলো এড়িয়ে চলবেন এবং সর্বোপরি নিজেকে সেফ রেখে চলাফেরা করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। সর্বশেষ আমরা জানতাম চাই যে ফ্রান্সও মোটামুটিভাবে যারা নতুন আওয়ার পরে কত ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে? আসলে ভাই এটা যে বিষয়টা হচ্ছে কি যে এটা স্থানকাল পাত্র বিভিন্ন পার্থক্য দেখা যায়, যে কেউ অনেক অভিজ্ঞতা লইয়া হয়, তো অভিজ্ঞতার ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে তার সুযোগ সুবিধাটা একটু ভালো থাকে। আবার যার দেখা যায় যে কাগজপত্র নাই, আবার নতুন কোনো কাজেরও যোগ্যতা নাই, সেক্ষেত্রে অনেকটা আশানুরূপ বেতন হয়তো না, একটা সময় পরে হয়, যদিও একটা সময় মূলত এখানে ভালো একটা বেতন আছে, কিন্তু কাগজ না থাকার কারণে এইরকম করা যায়। টাকাখানি বাবদ আমরা বিশেষ করি আমরা যারা ব্যাচেলার আছি, আমরা মেস সিস্টেমে থাকি, যারা ব্যাচেলার, যারা এখনো কোনো গড়ের বাংলাদেশের টাকা প্রায় 40-50 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। সিলেটি চ্যানেল তো নিয়ে আব্দুল আজিজ রে ধন্যবাদ জানাই। আর আমরা একটু আপনারা সামনে দেখাইবার চেষ্টা করবো। আর ওই দেখেন আপনারা এখানেও ব্যারিকেড যেটা দেওয়া আছে, যে নেট শিকড় যেটা আপনারা আমরা যেটা কইমু যে আপনার গ্যালগানাইজ তার দিয়া যে বর্ডার দেওয়া হয়েছে, এ সাইডে আরো সৌন্দর্য বৃদ্ধি করার লাগি খাস ঘর এই জায়গাটা দেখার লাগে ইউরোপের ভিসা যখন হয়েছে, যখন আপনার ইতালি তাইমু, তখন মনে মনে ভাবছি যে আমি প্রথম আইলে আমি ফ্রান্সই আইমু ফাঁকানিত, ইতালির পরে স্বপ্নের ইতালি দেখার পরে আর যদি কোনো দেশ দেখমু তাহলে কিন্তু ফ্রান্স দেখমু। ও ধরনের টার্গেট লইয়া আইছি। যাই হোক, আমার বাইয়ে এবং আরও অসংখ্য বন্ধু
বান্ধব যারা আছেন অনেকেই যোগাযোগ করছেন তারার লগে দেখা হইব ইনশাল্লাহ। সিলেটি চ্যানেল তো আপনারা দেখাইলাম, খালি ওটাই দেখাইমু যে আমি যেখানে যাই আমার কাছে যেটা ভালো লাগে আমি চেষ্টা করি যে সিলেটি চ্যানেল তো আমার যে চ্যানেলটা দর্শক আছেন তারারও যদি একটু ভালো লাগে আর তারাও হয়তো যে বিষয় তুলিয়া ধরার চেষ্টা করি যে আমরা প্রবাসী জীবন বা প্রবাসে যারা আছে বা প্রবাসের সুবিধা অসুবিধা সব কিছুই চেষ্টা করি সিলেটি চ্যানেল এবং আমার ব্যক্তিগত পেজও অনেকটা তুলিয়া ধরার। আপনারা কে কোন জায়গাতে ভিডিওটা দেখছেন আর পরবর্তীতে আরও কয়েকটা ভিডিও দেখবা ফ্রান্সের কয়েকটা জায়গা লইয়া আপনারার মাঝে আবারও আইমু। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন আর সিলেটি চ্যানেলের সাথে থাকবা। আর বিদায় নিলাম, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।